মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা, ও আমার বাবা, তুমি আমাকে বলেছিলে বান্ধবীর বাড়িতে যাব, কিন্তু বান্ধবী তো আবার চিঠি প্রেরণ করেছে আর বলেছে রাজা বাদশার মেয়ে ছাড়া এখানে এলাও হবে না। ও বাবা, আমি কিভাবে আমার বান্ধবীর বাড়িতে আমি যাব? আল্লাহ রাসূল বললেন, ও ফাতেমা, তুমি তোমার বান্ধবীর কাছে চিঠি লিখে দাও আর বলে দাও, তোমার বান্ধবীর কাছে জানাই দাও, যিনি রাজা বানায়, যিনি বাদশা বানায়, বাদশা বানাই কে? আরো জোরে বলেন, বাদশা বানাই কে? রাজা বানাই কে? আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, রাজা বানাই কে? বাদশা বানাই কে? সেই আল্লাহর সাথে বিশ্বনবী বলছেন, ও ফাতেমা, জানাই দাও, যিনি রাজা বানায়, যিনি বাদশা বানায়, সেই আল্লাহর সাথে, সেই মালিকের সাথে তোমার বাবার বন্ধুত্ব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। করে বলে ঠিক কিনা? নবী আমার মদিনার বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, এইবার যখন মা ফাতেমা বাবার কাছে গিয়ে বললেন, বাবা, এবার আমি বান্ধবীর বাড়িতে কিভাবে যাব? আমার পোশাক তো আমার কাছে নাই। আল্লাহ রাসূল বললেন, ও আমার মা জননী ফাতেমা, তোমার কাছে আমি যেই ব্যাগটা দিয়েছিলাম মা, ওটা কি খুলে দেখো নাই? আম্মা জান মা ফাতেমা বললেন, নবী গো, ও আমার বাবা, আমি আমার ব্যাগটা খুলি নাই, তুমি তো খুলতে বলো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মা ফাতেমা, এবার তুমি ব্যাগটা খুলো মা। ব্যাগ যখন খুললেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তাকায় দেখেন সুন্দর একটা জামা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাকে দেখতে, বাবা, এই পোশাক তুমি কোথায় পেলে বাবা? বিশ্বনবী বললেন, ও আমার মা ফাতেমা, আমি যে আল্লাহর গোলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। কে কে যাবি ভাই জান্নাতে নবী জির সাথে? জান্নাতে যাওয়ার সবার মন আছে তো? কাদের আছে? দু হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কে কে যাবি ভাই জান্নাতে নবী জির সাথে? ঘর বাড়ি সেরে চলো মদিনাতে, মদিনাতে যাওয়ার পর পা দুখানা দিবি রে তোর, প্রাণ পাখি জড়িয়ে নিবি, প্রাণ পাখি জড়িয়ে নিবি, জমিতে জমিতে ঘর
ঘর বাড়ি সেরে চলো মদিনাতে। সবাই বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহামনিব যে আল্লাহ তাআলার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সে রব্বে কারিমের নিকট সকলে মিলে সেই রব্বে কারিমের শুকরিয়া তান আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহব্বত করে অন্তর থেকে কলিজা উজাড় করে আল্লাহ তাআলার দেওয়া জিহ্বা দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া ঠোঁট দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া মুখ দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নবীর শানে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি সরকার যার হাতে আছে হাউজে কাউসার, সেই নবীর শানে সকলে মিলে দ্রুত সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে বসতে পেরে খুশি না বেজার? এ কারা কারা খুশি না হাত তোলেন তো। কাম সারছে, সবার মনোযোগ আছে তো? জি, আমরা আজকে কথা শুনবো কোরআন থেকে। কি থেকে বলেন? কোরআন থেকে। কারণ কোরআনের মাহফিল, কোরআন ছাড়া কথা বলা যায়? বলেন যাবে? কারা কারা কোরআন শুনবেন দুহাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো তোলো আর একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওহে মুসলমান, বয় কম্পিত দুনিয়া জাহান। যে আওয়াজ শুনে ওহে মুসলমান, বয় কম্পিত দুনিয়া জাহান। দৌড়ে সে অহংকার ধরায়া রাখবার, পাপ দুনিয়া ভেঙে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাক, বোঝা যাচ্ছে বিষ্ণুদিয়া গ্রামে কোরআনের প্রেমিক আছে, জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন যারা ভালোবাসে তারা কোরআনের মাহফিলে বসে, কোরআনকে যারা ভালোবাসে না তারা করে জান্নাতের বাগানে বসতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ এখানে বসতে হলে কপাল লাগে। কোন মা যেন দোয়া করেছে, কোন বাবা যেন দোয়া করেছে, যার দোয়ার কারণে আল্লাহর বান্দাগুলো এই জান্নাতের বাগানে বসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা হতে পারে আপনার মার একটা ভালো কাজ, কারণ ভালো কাজ করার কারণে আল্লাহ আপনার মার উপর খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মার সন্তানকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলছিলাম কোরআন থেকে, কারণ কোরআন থেকে কথা বলতে হবে, কারণ কোরআনের বাইরে আমরা যাব না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইমানের দাবিতে সত্যবাদী তারাই হবে যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে। আর আল্লাহ তাআলাকে যারা রব হিসাবে গ্রহণ করেছে ওদের পরিচালক তো আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? আমাদের পরিচালক কে? আরো জোরে বলেন, আমাদের পরিচালক কে বলেন? আমরা যতদিন পর্যন্ত জীবন থাকবে, রক্ত যতদিন পর্যন্ত দেহে থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের পথে চলবো, জোরে বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কোথাও মানা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের ভিতরে আছে সম্মান, কোরআনের ভিতরে আছে ইজ্জত, কোরআনের ভিতরে আছে দুনিয়া এবং আখিরাতের মুক্তি, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পথেই থাকতে হবে। থাকতে রাজি আছেন তো? কারা কারা আছেন দুহাত তুলে দেখায় দেন আল্লাহু আকবার। এই বিষ্ণুদিয়া গ্রাম মানুষ সবাই জেনে যাক, এই কোরআনের মাহফিলে কোরআনের প্রেমিকরা বসেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আমিন তিনি বলছেন, দুনিয়াবাসী তোমরা শুনে নাও, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে গ্রহণ করেছো, রব হিসেবে তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে গ্রহণ করেছো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদের পরিচালক আমি আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর যারা আমি আল্লাহ তাআলার ফরমানকে কোরআনকে যারা মানে নাই, কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাই দিয়েছে, ওদের পরিচালক হলো শয়তান। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যদি পরিচালক হয়, পরিচালকের কথা মতো চলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফ আয়াত নাম্বার 36 আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ঈমানের দাবিতে সত্যবাদী তারা যারা আল্লাহ তাআলার জিকিরকে মেনে নিয়েছে, কোরআনকে মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, বিশ্বনবীর উপরে যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন যতদিন পর্যন্ত নাজিল হয় নাই বিশ্বনবীকে সবাই ভালোবেসেছে। আর যখন কোরআন নাজিল হওয়া শুরু করে দিয়েছে, বিশ্বনবী যখন কোরআনের কথা বলা শুরু করেছে, মক্কার অলিতে গলিতে বিশ্বনবীকে মারার জন্য পায়তারা করা শুরু করেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ততদিন পর্যন্ত আল আমিন হিসেবে রেখেছিল, সকলেই তাকে ভালোবেসেছিল। বিশ্বনবীকে সবাই আল আমিন বলে ডাকতো, ভালোবাসতো, মহব্বত করত। যখনই বিশ্বনবী নবী হিসেবে দাবি করলেন, মক্কা নগরীতে পাহাড়ের পাদদেশে দাঁড়ায় বিশ্বনবী বললেন, ও মক্কার লোকেরা, আমি বিশ্বনবী তোমাদেরকে জানাই দিই, তোমাদের কাছে যদি একটা কথা বলি তোমরা কি আমার কথা শুনবে? মক্কার লোকেরা সমস্ত মানুষ জন হয়ে গেল বিশ্বনবীর কথা শোনার জন্য। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সকলে মিলে যখন বিশ্বনবীর সামনে হাজির হলো, আল্লাহ রাসূল বললেন, ও মক্কার লোকেরা, ও আমার কওমের লোকেরা, আমি যদি বলি আমার পিছনে একটা বাঘ রয়েছে তোমাদেরকে খাওয়ার জন্য আসছে, তোমাদের উপরে হামলা করবে, আমি যদি বলি ও মক্কার লোকেরা, তোমাদেরকে যদি বলি পিছন থেকে একটা শত্রু আমাদের উপর হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? বিশ্বনবী বলার সাথে সাথে মক্কার নগরের ভিতরে বড় বড় কাটনাং কাফের যারা ছিল ওরা বলল, হ্যাঁ আমি তোমাদেরকে বিশ্বাস করি, তোমাকে আমি বিশ্বাস করি, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজি কোনোদিন মিথ্যা বলে নাই, কোরআনের কথা সত্য, কোরআনের পথে যারা চলে তারা হলো সত্যবাদী। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী যখন এই কথা বললেন, আবু জেহেল, উতবা, সাইবা সকলেই বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যা বলেছো সব সত্য বলেছো। আল্লাহ রাসূল বললেন, ও মক্কার লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, তোমরা আমাকে নবী হিসেবে গ্রহণ করে না। আমার ভাইরা, বিশ্ব নবী যখন এই কথা বললেন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু জাহেল পাথর নিয়ে বলতেছে, বুঝতে পেরেছি মুহাম্মদ, আজকে তোমার গোমর ফাঁস হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল মাইদা। কত নাম্বার সূরা বলেন? সূরা মাইদা আয়াত নাম্বার হলো 67। কত নাম্বার আয়াত বলেন? 6 আর 7। সূরা মাইদার আয়াত নাজিল করে জানাই দিলেন, নবী গো, আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন, আপনাকে আমি আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছি, যতই কাফের বেঈমানরা চেষ্টা করুক কোনোদিন আপনার ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু কি তাই, বিশ্ব নবী যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াত চলবে। চন্দ্র যতদিন পর্যন্ত আসমানে উঠবে, সূর্য যতদিন পর্যন্ত আলো দেবে, এই কোরআনের পথ থাকবে। ঠিক কিনা বলেন? জান্নাতের পথ থাকবে, কোরআনের হেদায়েতের পথ থাকবে। যারা গ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, এক শুধু কি তাই, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের দাওয়াত দিবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন এমন ভাবে হেফাজত করবে, ওদের কোনো ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওদের কোনো ভয় নাই, ওদের কোনো ক্ষয় নাই, যারা কোরআনের পথে থাকবে ওদের কোনো ক্ষতি হবে না। এই কোরআনের দাম আছে না নাই বলেন? আছে তো, কিয়ামত পর্যন্ত দাম থাকবে তো। কারণ রাখিয়েছেন কে? এই কোরআনকে কে পাঠাইছেন বলে? আরো জোরে বলেন। পর্দা অন্তর মা বোন তো আছে নাকি? মা বোন বেশি? আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবীর উপর যেই কোরআন নাজিল হয়েছে এটা হলো আসমানি গ্রন্থ। পৃথিবীর জমিনে কোরআনের মতন আর আটটাও পাওয়া যাবে না, যেটার নাম হলো ধর্মগ্রন্থ, যেটা মানলে হয় সম্মান, যেটা পড়লে হয় বেড়ে যায় ঈমান। ঈমানদারের সামনে পড়লে ঈমানদারের ঈমান বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একজন লেখক, একজন গবেষক, একজন নাস্তিক, সে বলেছিল আমি একটা বই লিখেছি, বইটা এমন ভাবে লিখেছি পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে আমার গ্রন্থের মতন একটা গ্রন্থ এত বেশি পড়া হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন মুসলমান ডাক দিয়ে বলল, ও নাস্তিক, তুমি যে কিতাব লিখেছো, যেই বইটা লিখেছো, আমার মনে হয় না আমাদের কোরআন যেটা রয়েছে এর মতন এত বেশি পড়া হয়েছে। নাস্তিক বলছে, না আমি মানি না, আমি যেই বইটার নাম দিয়েছি এই বইটার নাম হলো আই লাভ ইউ। কাম সাইডিয়েছে ঠিক কিনা বলেন? নাস্তিক বলতেছে বইটার নাম দিয়েছি আই লাভ ইউ, মুসলমান বলছে না, কোরআন হলো একমাত্র গ্রন্থ যেটা মানুষ কলিজায় ধারণ করে। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিক বলল না আমি এটা মানি না। নাস্তিক বলল আমি এটা মানতে পারি না, আমি যে এই বইটা লিখেছি বইটা এত দামি, পৃথিবীর ভিতরে যত ধর্মগ্রন্থ আছে তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন মাজিদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, গীতা, মহাভারত, যত ধর্মগ্রন্থ আছে আমার বই যত বেশি পড়া হয়েছে এত বেশি পড়া হয় নাই কোনো বই। এইবার নাস্তিক বলতে তাহলে কি করা যায়? পৃথিবীর জমিনে যত ধর্মগুরু আছে সবাইকে ডাকা হোক। বড় বড় ধর্মগুরুকে ডাকা হয়েছে, আর বলা হয়েছে হিন্দুদেরকে ডাকা হলো, আর বলা হলো হিন্দু ব্রাহ্মণ বলো তো তোমরা তোমাদের কিতাবটা কতবার পড়েছো? হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে যা পারিছি তাই শিখেছি, কোন রকম এই করে জীবন চালাই খেয়ে যাচ্ছি। খ্রিস্টানদেরকে ডাকা হলো, আর বলা হলো ও খ্রিস্টান পাদ্রীরা তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কতবার পড়েছো? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে আমাদের কোন গ্রন্থের কথা বলছেন? নিউ টেস্টামেন্ট না ওল্ড টেস্টামেন্ট, নতুন না পুরানটা? এইবার মুসলমান ওই নাস্তিক আর সকলে মিলে বলল তোমরা কোনটা পড়েছো সেটাই বলো। খ্রিস্টান পাদ্রী বলতেছে পুরানটা কম বেশি পড়েছি, নতুনটা প্রতি বছর সংস্করণ হয়, ওটা আমি বেশি পড়তে পারি নাই। এইবার বৌদ্ধদেরকে ডাকা হলো, আর বলা হলো বৌদ্ধ গুরু তোমরা তোমাদের ত্রিপিটকটা কতবার পড়েছো? এইবার ওই ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে যা কিছু পড়েছি ওই পড়তে যেই আমার জীবন শেষ হয়ে গেছে, কোন রকম পড়তে পারি, বেশি পড়তে পারি না। আমার ভাইরা, ও বোনেরা গো, ও গ্রামবাসী, মনের কান্দে শুনে যান, মজা আছে এখানে। মুসলমানকে ডাক দেওয়া হলো, আর বলা হলো ও মুসলমান তুমি তোমার ধর্মগ্রন্থ কতবার পড়েছো? মুসলমান এবার সুন্দর করে কলিজা উজাড় করে বলতেছে, বুক ভরা ভালোবাসা নিয়ে কোরআনের মহব্বতে ঈমানের নূরে নরান্বিত হয়ে মুসলমান বলতেছে আমি আমার গ্রন্থটা, আমি আমার কোরআনটা একবার দুইবার নয়, আমি আমার কোরআনটাকে আমার কলিজায় আমি ধারণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। জোরে বলেন ঠিক কিনা? কেমন করে করবে ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কুরআনের হাফেজ, ঠিক কিনা বলেন? তারা সাফি আসমানি গ্রন্থ, সাফি আসমানি গ্রন্থ রাখবে যে দিনের ঈমান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। পাকিস্তানের জিয়া মোল্ল দুর্ঘটনায় ভাই সব কিছু পুড়েছে, বুকের কুরআন পড়ে দেয়। আল্লাহু আকবার। পাকিস্তানে একজন ব্যক্তি ছিল, নাম তার ছিল জিয়া। এই জিয়া নামে ব্যক্তিজন বিমান দুর্ঘটনায় মারা গেল। বুক কোটে একটা কুরআন ছিল, দেহের সব কিছু পুড়ে ছাইখার হয়ে গেছে। আল্লাহর কুরআন আল্লাহর বান্দার বুকে যেরকম ছিল ঠিক সেরকমই আছে। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। পাকিস্তানের পাকিস্তানের জিয়া বলল দুর্ঘটনায় ভাই সব কিছু পুড়েছে, বুকের কুরআন পড়ে নাই। আল কুরআনের নূরের জ্যোতি, আল কুরআনের নূরের জ্যোতি সারা বিশ্ব বলান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর সব বইয়ের দোকান, এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাইরা, বিশ্ব নবী যখন কোরআনের কথাগুলো বলা শুরু করে দিলেন, আবু জেহেল, উতবা, সাইবা সকলেই মিলে বিশ্ব নবীর ঘরের কোনায় গিয়ে কোরআন তেলাওয়াত শুনে। কোরআন এত মধুর লাগে, কোরআন যতই শুনে ততই মজা পায়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে মধু আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার নবী, ও আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার বন্ধু নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে জানাই দিলাম, আমি আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা যা ফরমান আপনার উপর নাজিল করেছি নবী গো, আপনার উপর যা নাজিল করেছি আপনি এটা প্রচার করা শুরু করে দেন। ও নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। ও নবী, আপনি যখন কোরআনের দাওয়াত দেবেন সমস্ত দিক থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে মরণের সময় বুঝিবি রে তুই, মরণের সময় বুঝিবি রে তুই, কালেমা পড়ার কি যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা। এই জিকির করতে ভালো লাগে তো? একটু মন থেকে সামনে একটু আগায় আসেন, সামনের জায়গাগুলো ফাঁকাগুলো পূরণ করেন। হ্যাঁ, সামনে আগায় আসেন। লা ইলাহা কালেমা লা। হাসরে মিজানে ফুল সিরাতে, হাসরে মিজানে ফুল সিরাতে বুঝবি নামাজ পড়ার কি যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু
বলো রে আমার মন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? চলে বাবা, বাবা যেটা চলে, রিক্সা কি চালক ছাড়া চলে? নৌকা কি মাঝি ছাড়া চলে? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, আজ দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, কালমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো পর্যন্ত ওয়াজ কিন্তু শুরু করিনি, কেবল একটু আংটি শান্তি হচ্ছে। কারণ কোরআন বুঝতে হলে আগে কি মনটাকে নরম করতে হবে। কোরআনকে বুঝতে হলে কোরআনের ময়দানে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন হলো মধু, এটা সব জায়গায় থাকে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন বুঝতে হলে হেদায়েত লাগে। হেদায়েত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ভাইরা, বিশ্ব নবী যখন এইভাবে করে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, আবু জাহেল, উতবা, সাইবা সকলে মিলে বিরোধিতা করলো। রাত যখন গভীর হয়ে যায়, বিশ্ব নবীর ঘরের পিছনে গিয়ে আবু জাহেল, উতবা, সাইবা সকলে মিলে কোরআন তেলাওয়াত শোনেন। আর সকাল যখন হয়ে যায়, বিশ্ব নবীর বিরোধিতা করা শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এইবার আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা মিলে সকলে মিলে সিদ্ধান্ত নিল মোহাম্মদ নবীকে চিরতরে বিদায় করে দিবে। আমার ভাইরা, বিশ্ব নবীকে যখন বিদায় করে দেওয়ার জন্য একভাবে পায়তারা শুরু করে দিল, আবু জাহেল ঘোষণা করে দিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে কেউ যদি ঠেকায় না রাখতে পারো, চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আবু জাহেল ঘোষণা করে দিল, এটা তো মেনে নেওয়া যায় না। দেখবেন ওই সময় যারা ছিল এখনো পর্যন্ত তারা আছে, যারা এই দিন কায়েমের কথা বলে, ওদেরকে কেউ সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আবু জাহেল এইবার গরম হয়ে বলতেছে, ভাই সব এটা মেনে নেওয়া যায় না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা শুরু করেছে, দিন যায় আমাদের লাত মানাবুজ্জা হাবল এদের মান সম্মান সব নষ্ট করে দিল, আমাদের বাপ দাদার ধর্মগুলো নষ্ট করে দিল। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যে চিরতরে বিদায় করে দিতে পারবে, আমি তাদেরকে পুরস্কার দেব। যার কথার দাম নেই, তার কথায় কি কেউ যায় বলে? আবু জাহেল, তোমার কথায় তো দাম নেই। আবু জাহেল বলতেছে, এটা কথা বললে তো তোমরা যেভাবে বলবে আমি সেইভাবেই রাজি। বড় বড় কাফেররা বলতেছে, মানতে পারি, তাহলে তুমি যদি লিখে দাও। কিসে লিখে দেবা? আবু জাহেল বলতেছে, তাহলে আমার নিচের গায়ে রক্ত দিয়ে খাতায় কলম দিয়ে সুন্দর করে সাদা কাগজে লিখে দেব, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যে চিরতরে বিদায় করে দেবে, আমি তাকে 100 লাল পুরস্কার দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওখানে বসা ছিল খাত্তাবের বেটা ওমর। ইতিহাস প্রমাণ করে, ইসলামী ইতিহাস প্রমাণ করে 2টা ওমর রয়েছে। কয়টা ওমর? আরো জোরে বলেন, কয়টা ওমর? 2টা। আমার ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, বাবাজিরা রে, বিশ্ব নবীকে হত্যা করার জন্য 2টা ওমর মনে মনে সিদ্ধান্ত নিল। 2 ওমর ছিল, একটা ছিল খাত্তাবের বেটা ওমর, আর একটা নাম ছিল আবু জাহেল, ওর নাম একটা ছিল ওমর ইবনে হিশাম। আমার ভাইরা, বাবাজিরা, বিশ্ব নবী এই দিক আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আমিন, ও আমার আল্লাহ,
তোমার কাছে দোয়া করি, তুমি আমার দোয়া কবুল করে নাও। যদি খাত্তাবের বেটা ওমরকে যদি দিনের পথে কবুল করো, তাহলে ইসলাম প্রচার করতে আমি নবীর সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল করে কোরআন দিয়ে জানাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল দেরি করো না, আমার নবীর কাছে বলে দাও আমি খাত্তাবের বেটা ওমরকে কোরআনের জন্য কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, এইবার যখন বিশ্বনবী দোয়া করলেন, ওমর এইদিকে বসে আছে। খাত্তাবের বেটা ওমর আবু জাহেলকে বলতে, আবু জাহেল আমি ওমর, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিদায় করে দেব, এর বিনিময়ে তুমি যদি আমাকে 100 লাল উট পুরস্কার দাও, তাহলে আমি খাত্তাবের বেটা ওমর বলছি 3 দিনের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলল, ওমর ওমর, আমি বুঝতে পেরেছি তোমার লাল উট ধান্দা ধরেছে। আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি যদি খাত্তাবের বেটা ওমর হয়ে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দিতে পারো, আমি তোমাকে কথা দিলাম 100 লাল উট পুরস্কার দেব। সময় লাগবে কয়দিন বলো? এইবার আবু জাহেলের কথা শুনে ওমর বলল, ও ও আবু জাহেল, আমি 3 দিনের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেব। আমার ভাইরা বাবাজিরা দেখেন, ইমানের দাবিতে সত্যবাদী কারা, এতে প্রমাণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেলের কথা শুনে ওমর বললেন, 3 দিনের ভিতরে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেব। আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে যখন আল্লাহ পাক রব্বুল আমিন জানাই দিলেন, ও হাবিব, আপনাকে হত্যা করার জন্য আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে। ও নবী, আপনি কোরআনের কথা বলে যাবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর যখন বাড়ি চলে গেল, ওমরের বিবিকে ডাকতে বলে, বিবি রে, ও আমার বিবি, ওই তাকির উপর দেখো বড় একটা তরবারি আছে, তরবারিটা নিয়ে আসো। এইবার যখন ওমরের বিবি যখন তরবারি নিয়ে আসছে, ওমর বলতেছে, বিবি রে, এইবার দেখো তাকের উপরে একটা কিং কুবরা সাপের বিষ রয়েছে, এই বিষটা নিয়ে আসো। আমি সুন্দর করে তরবারি ধার দেবো, সুন্দর করে ওই তরবারির ভিতরে বিষ মাখায় রাখবো। রাত যত গভীর হয়ে যাবে, রাত যখন গভীর হয়ে যাবে, আস্তে আস্তে করে ওই বিষের বোতলের বিষটা যখন তরবারির সাথে মিশে যাবে, সকাল যখন হয়ে যাবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি খাত্তাবের বেটা ওমর হত্যা করতে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, ওমরের বিবি ওমরকে ডাক দিয়ে বলতে, স্বামী আমার, আমি বুঝতে পেরেছি তোমার লাল উটের ধান্দা ধরেছে, বুঝতে পেরেছি স্বামী, আমি বুঝতে পেরেছি তোমার লাল উটের ধান্দা ধরেছে, কিন্তু আমার বিশ্বাস আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যার সাথে আল্লাহ আছে। কে আছে বলেন? আমাদের সাথে কে আছে? ইমানদারের সাথে কে আছে বলেন? আরো জোরে বলেন, ইমানদারের সাথে কে আছে? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রব্বুল আমিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম, ও নবী তাদেরকে জানাই দেন, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই, যারা ইমানদারদের পক্ষে আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। জোরে বলেন ঠিক কিনা? যতদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের বিজয়। জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে এই দুনিয়া হয়েছে হায় কোরআনের বিজয়। যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য আকাশে উঠবে, যতদিন পর্যন্ত প্রবাহমান বাতাস বইবে, যতদিন পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত কোনদিন মুসলমান ইমানদারের কেউ কোনদিন ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা?
কারণ কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে আল্লাহ আছে। কি আছে বলে? আমার ভাইরা বাবাজিরা, যেই কথা বলছিলাম, ওমরের বিবি বলতেছে, ও ওমর শুনে নাও, মুহাম্মদের সাথে আল্লাহ আছে, মুহাম্মদের সাথে আল্লাহ আছে, কারণ মুহাম্মদের আল্লাহ যা করতে পারে এই দুনিয়াতে কারো ক্ষমতা নাই ক্ষতি করার। জোরে বলেন ঠিক কিনা? এতে বোঝা যায় মা বোনেরাও আল্লাহর নবীর পক্ষে, ঠিক কিনা? মা বোনরা ওয়াজ করতেছে, ঠিক কিনা? কারণ কোরআনের পক্ষে মা বোন যখন থাকে, পৃথিবীতে ইসলামী ইতিহাস প্রমাণ করে মুসলমানের ভিতরে সর্বপ্রথম যিনি তার জীবন শহীদ করেছেন তিনি হলেন একজন মহিলা। তার মাধ্যম দিয়ে ইসলামের সূচনা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর মা বোনরা কোরআনের পক্ষে, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার মা শাশিকের আমার শাশারা মেয়েরে কিছু থয় না। বস বাবুরে আলামিন, তুই ভালো কথা কইছিস বাবা, তোর শাশা যে মারা মারে, এমন মারা মারে, বাপ মা তুলে বকে, বাবা একটু হেদায়েতের কথা কো, কারণ তোর চাচা একটু হেদায়েতের কথা বলে গেলে যদি একটু মন ঘরে। আর যুবকদের কথা তো বলাই যাবে না, যুবকরা খালি একটু পর মার 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 মার, মানে এমন অবস্থা, রাত যতই গভীর হয় ও বসে বসে খালি কই মার 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 মার। দুদিন পর মেজাজ যখন খিটখিটে হয়ে যায়, যারই দেখে তারই মানে, ঠিক কিনা বলে? কারণ যুবকদের যেটু ওয়াজ যদি না করা হয় ওরা বেজার হয়ে যাবে, আর পর্দার অন্তরে আমরা মা যারা আছে ওদের কথা না বললো তো ওরাও বেজার হবে, ঠিক কিনা বলে? যুবকরা হলো সামনে, কি ওরা অগ্রসর হবে, কোরআনের পথে অগ্রিম হবে। কোরআনের পথে যখন যুবকরা এগিয়ে যাবে ইসলামের বিজয় তত দ্রুত আসবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যুবক যখনই তার ইমানের চেতনায় মুসলিম হয়ে, যখন রক্ত গরম হয়ে, যখন মুসলমান যখন আল্লাহর পথে হুঙ্কার দেয়, ইমানের দাবিতে যখন মুসলমানের সত্যবাদী হয়ে যখন হুঙ্কার দেয়, বাতিল গোষ্ঠীর সবগুলো নিপাত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরাই হলো এমন একজন জাতি, এমন একটা জাতি যে জাতিরা কখনো পিছপা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, যুবকরা দিন যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, আর এমন ভাবে ধূমপান সিগারেট করে, আর দিন যায় মোটরসাইকেল নিয়ে এমন ঘোরাঘুরি করে, ঘুরতে ঘুরতে যুবকরা দিন যায় নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যুবকরা এক পর্যায়ে গোল্লাই চলে যাচ্ছে। গোল্লাই যায় ছেলে, গোল্লাই যায়, গোল্লাই যায় মেয়ে, গোল্লাহি যায়। শেখে না কোরআন, সে পড়ে না নামাজ, হাই হ্যালো কথা বলে জাহিলের আওয়াজ। রাস্তায় ঘুরে ফেরে মোটর সাইকেল নিয়ে, কলির দোকানে বসে সিগারেট খাই। গোল্লাই যাই ছেলে, গোল্লাই যাই, আরে গোল্লাই যাই মেয়ে, গোল্লাহি যাই। আসে না বলে? মেয়েদের ডেকে বলে হাউ ডু ইউ, হয়ে গেছি নায়ক আমি, আই লাভ ইউ। আছে না? ইংলিশ কথা বলে রাস্তায় ঘুরে ফেরে, আঁকা বাঁকা মোটর সাইকেল চারে সিনেমায়। গোল্লাই যাই ছেলে, গোল্লাই যাই, আরে গোল্লাই যাই মেয়ে, গোল্লাহি যাই। চলেন বলেন দেখি একই হাল চাল, রাস্তায় ঘরে ঘরে বড় বড় সুলতান। আছে না বলেন? যুবকরা যখন কোরআনের পথে যখন এসে যাবে, কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাসূল বলেছেন হাশরের ময়দানে যেই যুবকরা কোরআনকে বুকে নিয়ে যৌবনে যখন ইবাদত বন্দি করেছে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে এমন সম্মানিত করবেন, আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে মা বোনেরা স্বামীর খেদমত করেছে, আল্লাহ তাআলার হুকুম মেনেছে, মা বোনেরা সব সময় ইসলামের দিক থেকে, কোরআনের মানতে দিক থেকে, সব দিক থেকে কোন মা বোনরা সব সময় এগিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের মেয়ে মা ফাতেমা, তিনিও কিন্তু ইসলামের জন্য অনেক এগিয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন বিশ্ব নবীকে, জীবন যৌবন যা কিছু আল্লাহ দান করেছিল আল্লাহ রাসূলের কাছে কুরবানি করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রসুলের কাছে মা ফাতেমা একদিন ডাক দিয়ে বলতেন, বাবা, ও আমার বাবা, আমি শুনতে পেরেছি আমার এক বান্ধবী আমাকে দাওয়াত দিয়েছে। আমার বান্ধবী বলেছে, ও আমার বান্ধবী ফাতেমা, তোমাকে আমি দাওয়াত দেবো ঠিক, কিন্তু বোন এমন পোশাক পরে আসবা না যেই পোশাক পরলে তোমার মান সম্মান থাকে না, আমারও মান সম্মান থাকে না। নবীজির কাছে গিয়ে মা ফাতেমা ডাক দিও, বাবা, আমার বান্ধবী আমাকে দাওয়াত দিয়েছে বাবা, আমি তো দাওয়াত খেতে যেতে যাচ্ছি, কিন্তু আমার তো পোশাক নাই, আমার কোনো জামা নাই, ভালো কোনো কাপড় নাই। ও আমার বাবা, আপনি আমার একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল বললেন, ও আমার ফাতেমা, মা জননী, ও মা জননী ফাতেমা, তুমি চিন্তা করো না, আমি নবী তোমার জন্য ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন এই কথা বললেন, মা ফাতেমা বাড়ি চলে গেলেন। আল্লাহ রসুল সকাল বেলা মা ফাতেমার ঘরে গিয়ে বলতে, ফাতেমা, ও আমার মা, ও আমার মা ফাতেমা, তোমার কাছে আমি এসেছি, তোমার বাবা এই নাও, তোমার জন্য আমি কিছু নিয়ে এসে রেখো। মা ফাতেমা সুন্দর করে ব্যাগটা যখন রেখে দিলেন, কোন রকম ভাবে খুললেন না। আর আমাদের মেয়ে হলে বাপ যদি কিছু নিয়ে আসে, আগে মেয়ে খুলে দেখে আমার বাপ কি নিয়ে এসে। বাপ যখন কয়, মনি দেখিস, আব্বা সব দেখা হয়ে গেছে, কি নিয়ে সব দেখে ফেলেছি। কিন্তু আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা এমন মেয়ে যে আল্লাহ রসুল এনে দিয়েছে আর বলছে, বাবা, মা এটা তুমি রাখো। আর মা ফাতেমা সুন্দর করে রেখে দিয়েছে। জোরে বলছে সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা, ও আমার বাবা, তুমি আমাকে বলেছিলে বান্ধবীর বাড়িতে যাব, কিন্তু বান্ধবী তো আবার চিঠি প্রেরণ করেছে আর বলেছে রাজা বাদশার মেয়ে ছাড়া এখানে এলাও হবে না। ও বাবা, আমি কিভাবে আমার বান্ধবীর বাড়িতে আমি যাব? আল্লাহ রসুল বললেন, ও ফাতেমা, তুমি তোমার বান্ধবীর কাছে চিঠি লিখে দাও আর বলে দাও, তোমার বান্ধবীর কাছে জানাই দাও, যিনি রাজা বানায়, যিনি বাদশা বানায়, বাদশা বানাই কে? আরো জোরে বলেন, বাদশা বানাই কে? রাজা বানাই কে? আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, রাজা বানাই কে? বাদশা বানাই কে? সেই আল্লাহর সাথে বিশ্বনবী বলছেন, ও ফাতেমা, জানাই দাও, যিনি রাজা বানায়, যিনি বাদশা বানায়, সেই আল্লাহর সাথে, সেই মালিকের সাথে তোমার বাবার বন্ধুত্ব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, এইবার যখন মা ফাতেমা বাবার কাছে গিয়ে বললেন, বাবা, এবার আমি বান্ধবীর বাড়িতে কিভাবে যাব? আমার পোশাক তো আমার কাছে নাই। আল্লাহ রসুল বললেন, ও আমার মা জননী ফাতেমা, তোমার কাছে আমি যেই ব্যাগটা দিয়েছিলাম মা, ওটা কি খুলে দেখো নাই? আম্মা জান মা ফাতেমা বললেন, নবী গো, ও আমার বাবা, আমি আমার ব্যাগটা খুলি নাই, তুমি তো খুলতে বলো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, মা ফাতেমা, এবার তুমি ব্যাগটা খুলো মা। ব্যাগ যখন খুললেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তাকায় দেখেন সুন্দর একটা জামা আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাত থেকে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাকে দেখতে, বাবা, এই পোশাক তুমি কোথায় পেলে বাবা? বিশ্বনবী বললেন, ও আমার মা ফাতেমা, আমি যে আল্লাহর গোলাম, যে আমার আল্লাহ আমার মালিক,
মালিক সেই আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে পাঠাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন ওই সুন্দর পোশাক পরে যখন বান্ধবীর বাড়িতে গেছে, বান্ধবীর বাড়িতে যাওয়ার সাথে সাথে বান্ধবীরা দেখে আশ্চর্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্ধবীরা বলতেছে, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি এত সুন্দর পোশাক তুমি কোথায় পেলে? এই বাজারে তো এত সুন্দর পোশাক পাওয়া যায় না। মা ফাতেমা এবার বললেন, ও আমার বান্ধবীরা, যে আল্লাহ বাদশা বানায়, যে আল্লাহ রাজা বানায়, ওই আল্লাহ আমার বাবাকে এই পোশাক আমার কাছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা যায় মা বোনরা ইসলামের পক্ষে আছে না নাই? নারে তাকবীর। আমার ভাইরা, যেই কথা বলছিলাম ওমরের বিবি কথা মনে আছে তো? ওমরের বিবি বলতেছে, ও ওমর, যে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবী হিসাবে প্রেরণ করেছে, যতই তুমি যা কিছু করো কোনদিন বিশ্ব নবীর ক্ষতি করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর এইবার বিবির কাছে বলতে, বিবিরে, সকাল যখন হয়ে যাবে আমি কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা কাটতে যাব। রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহ পাক ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল কুদরতি কেসিকে ডাক দিয়ে বলতে, কেসি রে, দেরি করিস না, ওমরের বড় বড় চুল টপটের, ওমরকে যদি হেদায়েতের রাস্তায় আনতে হয় তাহলে ওমরের বড় বড় চুলগুলো সুন্দর করে সাইজ করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আমিন কুদরতি কেসিকে ডাক দিলেন, কেসি রে, দেরি করিস না, দেরি করিস না, ওমরের বাড়ি চলে যা, সুন্দর করে ওমরের চুলগুলো সাইজ করে দে। ওমরের চুল যখন সুন্দর করে সাইজ করে দেওয়া হলো, ওমর যখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর ওমর যখন চুল যখন সুন্দর করে কাটা হয়ে গেল ওমর যখন ঘুম থেকে উঠছে, উঠিয়ে যখন তাকায় দেখে ওর যে বড় বড় চুল ছিল, চুলগুলো সব কেটে গেছে। ওমর বলতেছে, হায় হায় রে, এত যত্ন করে চুল রাখলাম আর চুল আমার কাটলো কি? আমার ভাইরা, বাবা, যারা মেহমান এসে গেছে, মেহমানকে সামনে রেখে তো কথা বলা যায়? বলে যায়? কথা বলা যায় না। যাক, ওমর এখনো মুসলমানও হয়নি, কেবল প্রথম দিন শুরু হয়েছে। ওমর মুসলমান হবে এখনো 3 দিন বাকি আছে। কয়দিন বলেন? 3 দিন। কেবল একদিন শুরু করেছিলাম। আবার যদি কোনোদিন এই বিষ্ণুদিয়া গ্রামে আসে বিস্তারিত বলা হবে, আল্লাহ যদি কবুল করেন। জোরে বলেন আমিন।